21শে জুলাই 1993 সালে কলকাতার ধর্মতলায় রাইটার্স অভিযানে মারা যান 13 জন যুব কংগ্রেসের কর্মকর্তা। তারপর এই দিনটিকে শহীদ স্মরণ হিসেবে পৃথক পৃথকভাবে পালন করে তৃণমূল কংগ্রেস ও কংগ্রেস। পরপর 33 বছর শহীদ স্মরণে পার হয়ে গেল শহীদ দিবসের সমাবেশ। 21শে জুলাই বাংলার মানুষ দিনটিকে যে কোনো জরুরি কাজের জন্য বাদ দিয়ে চলতেন এতদিন, কেননা প্রতিটি রেলওয়ে স্টেশন, বাস স্ট্যান্ড, হাইওয়ে এবং হাওড়া স্টেশন, শিয়ালদা স্টেশন সহ কলকাতা মহানগর জুড়ে তৃণমূল এবং কংগ্রেস কর্মকর্তাদের ভিড় ছিল উপচে পড়ার মতো। ঢিল ছোড়ার জায়গা থাকতো না কলকাতা মহানগর জুড়ে। চারিদিকে তৃণমূল কংগ্রেস ঝান্ডা ও স্লোগানের মধ্যে দিয়ে তৃণমূল কংগ্রেস কর্মকর্তারা পৌঁছে যেতেন ধর্মতলায়। কিন্তু 33 বছর পর 2026-এ 21শে জুলাই ছবিটা ছিল পুরোপুরিভাবে আলাদা। বোঝাই যাবে না যে আজ 21শে জুলাই শহীদ স্মরণে তৃণমূল কংগ্রেসের সমাবেশ। হাওড়া স্টেশন ফাঁকা, শিয়ালদা স্টেশন ফাঁকা, হাইওয়েতে দেখা মিলল না বাস ভর্তি তৃণমূল কর্মীদের কলকাতা যাওয়ার ছবি। নেই কোথাও খাবার দাবারের আয়োজন, নেই স্টেশন জুড়ে ক্যাম্পও। একধার দিয়ে জানাই যাচ্ছে না কলকাতায় আজ কোনো সমাবেশ হচ্ছে। তৃণমূল কংগ্রেস ক্ষমতা থেকে যাওয়ার পর টুকরো টুকরোতে ভেঙে যায়। একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস, অন্যদিকে ঋতব্রত নেতৃত্বে তৃণমূল কংগ্রেস। আবার তৃণমূল কংগ্রেস থেকে সাংসদ হওয়া 20 জন চলে যায় এনসিপিআইতে। কলকাতা জুড়ে শহীদ দিবস 3 জায়গায় পৃথক পৃথকভাবে পালিত হচ্ছে, কিন্তু 21শে জুলাই শহীদ দিবসের দিন দেখা যায়নি কলকাতা মহানগর জুড়ে কর্মীদের উপচে পড়া ভিড়। প্রথম শহীদ দিবসটি প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে কলকাতা মহানগরের বিড়লা তারামণ্ডলের কাছে ক্যাথিড্রাল রোডে পালিত হচ্ছে। আবার অন্যদিকে ঋতব্রত নেতৃত্বে শহীদ দিবস পালিত হচ্ছে কলকাতার মেয়র রোডে, গান্ধী মূর্তির পাদদেশে, এবং অপরদিকে কংগ্রেসের তরফে শহীদ মিনারে পালন করা হচ্ছে শহীদ দিবস। এবার দেখার কর্মী ও সমর্থকরা কোন দিকে শহীদ স্মরণে তার যোগদান দিচ্ছে এবং কারা কারা মঞ্চে উপস্থিত থাকছে। ব্যুরো রিপোর্ট, পাবলিক টাইমস। কার চয়েস দেখো, পুজোর আড্ডায় ব্রেক চেঞ্জ করে নাও ঠিক, নো মাথায় হাত। লেটস গো টু পুজোর সকাল বিকেল সেই ডুব দিতে যায় আড্ডাতে, ছাদেই বাঁধন হারা ভরসা দিচ্ছে টাটা, টাটা স্ট্রাকচারা।